অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসককে গণধোলাই। প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে বলছেন ফয়জুল করিম। জানাবো নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি, কি বলছে এনসিপি জামায়াত, এবং সর্বশেষ জানাবো জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, 144 ধারা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসককে গণধোলাই। ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগে ডক্টর নাইমুল হাসনাত নামে কর্তব্যরত এক চিকিৎসককে গণধোলাই দিয়েছেন রোগীর স্বজনরা। সরেজমিনে দেখা যায়, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ সহ পুলিশের একটা টিমের সঙ্গে অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের ভেতর থেকে বের হচ্ছিলেন। এ সময় রোগীর বিক্ষুব্ধ স্বজনরা পুলিশকে উপেক্ষা করে ওই চিকিৎসককে এলোপাথারি মারধর করতে থাকেন। পরে দ্রুত পুলিশের গাড়িতে উঠিয়ে ওই চিকিৎসককে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে পুলিশ। এর আগে হাসপাতালের ভেতরে রোগীর স্বজনরা প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ওই চিকিৎসককে। রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ মাকসুদুর রহমান শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকরা জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। এ সময় রোগীকে জরুরি বিভাগে রেখে জুমার নামাজ পড়তে যান হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডক্টর নাইমুল হাসনাত। পরে নামাজ শেষে এসে ওই রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন ওই অভিযুক্ত চিকিৎসক। আর এতেই চিকিৎসার অবহেলায় অভিযোগ এনে ক্ষোভে ফুঁসে ওঠেন রোগীর স্বজনরা। এরপর তারা হাসপাতালের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেন এবং ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সঙ্গে হাসপাতাল ত্যাগ করার সময় চিকিৎসককে হাসপাতালের প্রধান ফটকের সামনেই গণধোলাই দেন স্বজনরা। প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না, যারা চাঁদাবাজি করে তাদের আর ক্ষমতায় আনা যাবে না। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে। ফয়জুল করিম আরও বলেন, ইউনূস সরকার নির্বাচনকালীন সময়ে প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচন আয়োজন করে তবে সেটি হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে। আগে তাই সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে হবে জাতীয় নির্বাচন। তিনি বলেন, বিএনপি থেকে শুরু করে আওয়ামী সরকার পর্যন্ত বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দেশ চলে না। আমাদের দরকার সৎ, ইমানদার ও দেশপ্রেমিক নেতৃত্ব, যারা দেশের কল্যাণে কাজ করবে, জনগণের পাশে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি, কি বলছে এনসিপি জামায়াত। নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্রই এখন প্রশ্ন, নির্বাচন শেষ পর্যন্ত হবে তো, হলে কবে হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল সরকারের অবস্থানকে সমর্থন করছে। তবে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। ঈদের আগেই বোঝা যাচ্ছিল যে ঈদের পর রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে, কারণ বিএনপি ঘোষণা দিয়ে রেখেছিল ডিসেম্বরে সংসদ নির্বাচনের দাবিতে প্রয়োজনে রাজপথের কর্মসূচি দেবে তারা। দলটি এখন সেই পথেই এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইতোমধ্যেই দলের নেতারা একাধিক বৈঠক করেছেন। সোমবার হয়েছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। এরপর বিএনপি জানিয়েছে আগামী 16 এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দেওয়ার আহ্বান জানানো হবে। প্রধান উপদেষ্টা জবাবে কি বলেন তার উপর ভিত্তি করেই বিএনপি ঠিক করবে নির্বাচনের রোডম্যাপের দাবিতে তারা সরকারের উপর কিভাবে চাপ তৈরি করবে, কর্মসূচি কি হবে। আর যদি ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের কথা বলা হয় তাহলে নির্বাচনের প্রস্তুতিতে যাবে দলটি। কিন্তু বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের জন্য এখনই রোডম্যাপ চাইছে, তখন জামায়াতে ইসলামী এবং ছাত্রদের নতুন দল এনসিপি আবার আগামী বছরের জুন পর্যন্ত সরকারকে সময় দেওয়ার পক্ষে রয়েছে। তাদের যুক্তি, এই সময়ের মধ্যেই সরকার যেন প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচারের কার্যক্রম শুরু করতে পারে। রোডম্যাপ দিতে বাধা কোথায়, প্রশ্ন বিএনপির। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর 8ই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপি শুরু থেকেই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। পরে নতুন বছরের শুরুতে বিএনপি নেতারা আগামী জুলাই আগস্টের মধ্যেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব এমন কথা বলে আসছিলেন।
তবে দলটি আরেকটু পিছিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছে। অন্যদিকে সরকার বলছে সংস্কারের কথা। সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন, বড় ধরনের সংস্কার করতে হলে নির্বাচন আগামী বছরের জুনে হতে পারে, আর ছোট আকারে সংস্কার হলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। কিন্তু সংস্কারের জন্য ডিসেম্বরের পরে নির্বাচনের আয়োজনের বিরোধী বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টা বড় সংস্কার আর ছোট সংস্কার বলতে কি বোঝেন সেটা তো আমরা বুঝি না। কোনো সংস্কারই ছোট বা বড় নয়। আমরা বলেছিলাম নির্বাচনমুখী যে সকল সংস্কার সেগুলো শেষ করে নির্বাচন দিয়ে দিন, কিন্তু এখন বড় সংস্কার বলতে উনি কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে। যদি উনি সংবিধান সংস্কারকে বড় সংস্কার মনে করেন তাহলে সেটা আমাদেরকে বলতে হবে। সংবিধান সংস্কার তো জাতীয় সংসদ ছাড়া হবে না, বলেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে সংস্কারের জন্য সময় ক্ষেপণ করার কোনো যৌক্তিকতা নেই। দেখেন, সংবিধান সংস্কার ছাড়া এর বাইরে আর এমন কোনো সংস্কার প্রস্তাব নেই যেটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হলে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগবে। আমাদের বক্তব্য হচ্ছে, এখানে সংবিধান সংশোধনের যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হবে সেসব বিষয় চিহ্নিত করে একটা চার্টার করাই যায়। পরবর্তী নির্বাচিত সংসদ সেটা বাস্তবায়ন করবে। এর জন্য নির্বাচন পেছানোর তো দরকার নেই। এগুলো নিয়ে জাতীয় ঐকমত্য একটা পর্যায়ে প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেজন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিতে বাধা কোথায়, প্রশ্ন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, 144 ধারা জারি। ঠাকুরগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক। শান্তি শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুরের গেদুরা ইউনিয়নের 4 বিঘা জমি নিয়ে 15 বছর ধরে আটঘরিয়া গ্রামের মাহাতাব গঙের সঙ্গে বেলডাঙ্গি গ্রামের ইয়াসিন নুরুল গঙের বিরোধ চলে আসছে, যা নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই জমিতে 144 ধারা জারি করেন। শুক্রবার আদালতের 144 ধারা ভঙ্গ করে জমি দখলের জন্য এলাকায় গেলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উভয় পক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের কমপক্ষে 50 জন আহত হয়েছেন। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হয় বিকেলে হরিপুর উপজেলার জেলা প্রশাসন 144 ধারা জারি করে। আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরেই আটগড়িয়া গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আদালত এর আগেও এই জমিতে 144